ভারতের মুসলমানদের যেটার ভয় ছিল সেটাই হলো, আসলে কি পশ্চিমবঙ্গে ভারতের উত্তরপ্রদেশ থেকে বুলডোজার এসছে মুসলমানদের ঘরকে ভাঙার জন্য? কি ঘটনা ঘটছে দেবের সাথে? দেব কেন কাঁদছিল লাইভে? এবং শুভশ্রীর বরকে কেন, রাজ চক্রবর্তীকে কেন ডিমের দ্বারা মারলেন বিজেপির সব মানুষেরা? কি ঘটনা ঘটেছিল রচনার সাথে? তিনি কেন লাইভে এসে কান্নাকাটি করলেন? মমতা ব্যানার্জি কি আসলেই তিনি স্ট্রোক করেছেন? এবং দীঘাতে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আপনাদেরকে দেখাবো, যা দেখার পর আপনি আপনার নিজের চোখকে পর্যন্ত বিশ্বাস করতে পারবেন না। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি তিনি প্রায় মাথা ঘুরে পড়ে যাচ্ছে। তাকে ধরার জন্য অনেক পুলিশেরা তাকে ধরছে, কিন্তু এমন ঘটনা কিভাবে তার সাথে ঘটল, কি ঘটেছিল তার সাথে, আর তিনি লাইভে এসে কি বললেন, চলুন সেই একটা ক্লিপ দেখে নিই। নিঃশ্বাস নিতে পারছেন না, তার নিঃশ্বাস আটকে গেছে। সূত্রের খবর, নির্বাচনের ফলাফল আশানুরূপ না হওয়ায় এবং গুরুত্বপূর্ণ আসনগুলোতে চরম ভরাডুবির পর মানসিকভাবে ভেঙে পড়েছেন তৃণমূল এই নেত্রী। আর বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লাইন ধরে বুলডোজার পশ্চিমবঙ্গের মধ্যে আসছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় একেবারে তোলপাড় ভাইরাল। ওখানে দাবি করা হচ্ছে যে এই বুলডোজারগুলো পশ্চিমবঙ্গে আসছে পশ্চিমবঙ্গের মুসলমানদের এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ঘরবাড়িকে, দোকানঘরকে ভেঙে চুরমার করে দেবার জন্য। আর বন্ধুরা, এখানে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা নায়ক দেবের সাথে ঘটে যাওয়া ঘটনা। নায়ক দেব তিনি কাঁদছিলেন, তাকে সবাই বলছিল চোর চোর, গম চোর, টাকা চোর। এমন আরেকটাও ঘটনা ঘটেছে শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর সাথে। তার গায়ের মধ্যে পচা ডিম ছুঁড়ে মারে অনেক বিজেপির কর্মীরা, আর এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় একেবারে তোড়পাড় ভাইরাল হচ্ছে। বন্ধুরা, রচনা ব্যানার্জি তিনি কেঁদে কি বললেন লাইভের মধ্যে এসে, চলুন তার সেই কথাগুলো শুনে নিই। নমস্কার, আমি রচনা বন্দ্যোপাধ্যায়। 2026 বিধানসভা নির্বাচনে বিজয়ী প্রার্থীদের আমার অনেক শুভেচ্ছা, অভিনন্দন। গণতন্ত্রের লড়াইয়ে মানুষের রায়কে আমি সম্মান জানাই। গতকাল থেকে এখনো পর্যন্ত আমার হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার দলের কর্মীরা আমাকে বহুবার ফোন করেছেন। তাদের উপরে নির্মম অত্যাচার করা হচ্ছে, তাদের ঘর থেকে বার করে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের অফিস ভাঙচুর করা হচ্ছে, তাদের অফিসের টেবিল চেয়ার সব রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। তাদের এতদিনের সাজানো গোছানো অফিস, তাদের কত স্নেহ, কত ভালোবাসা, কত সম্মান জড়িয়ে আছে সেখানে, সেগুলোকে সবাই এনে বাইরে ফেলে দিচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে, মারধর করছে। তার থেকেও বড় কথা, তারা ভীষণ ভয় আছে, কারণ তাদের পরিবার রয়েছে, তাদের বৃদ্ধ বাবা মারা বাড়িতে রয়েছে, তাদের ছোট বাচ্চা রয়েছে, তাদের স্ত্রী রয়েছে। তারা নিজেদের প্রাণের সংশয় নিয়ে বেঁচে রয়েছে। তারা আমাকে বারংবার ফোন করছে জানার জন্য, দিদি আমাদের কি করণীয়, আমরা কি করব, আমাদেরকে বাঁচাও। এটা তো কাম্য নয়। আমরা তো এই রাজনীতি চাই না। আমরা তো সবাই শান্তিতে থাকতে চাই। আমরা তো এই বার্তাই সবাইকে দিতে চাই। সংগঠিত রাজনৈতিক দলে তো কর্মীরা শৃঙ্খলা মেনে থাকেন, তাহলে কেন এই ভাঙচুর, কেন এই মারামারি, কেন এই হিংসা, কেন প্রতিহিংসা, কেন এই বিশৃঙ্খলা করা হচ্ছে? রাজনীতিতে হিংসা নয়, শান্তি এবং গণতন্ত্রের চর্চা হোক। আর বন্ধুরা, এখানে যে আপনারা ছেলেটাকে দেখতে পাচ্ছেন, মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এরা একজন মুসলিম পরিবারের ছেলে মেয়ে। এরা দীঘাতে ঘুরতে গিয়েছিল। এদের সাথে দীঘায় বিজেপি পার্টিরা এমন কাণ্ড করেছে, চলুন তাদের মুখ থেকেই শুনে নি তাহলে। গাইস দাঁড়াও, তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা মন দিয়ে ভালো করে শোনো। যারা ভাবছো এখন যে দীঘায় আসবে, তারা কি কেউ আসবে এখন? না, তোমরা যারা ভাবছো এখন দীঘা আসবো, তারা এখন এই সিচুয়েশনে খবরদারি শোনা একদমই না। কেননা প্রচন্ড পরিমাণে যেহেতু বিজেপি ক্ষমতা এসছে, তো সেই কারণে যেসব টিএমসি প্রার্থী ছিল বা টিএমসির কিছু
দোকানদার যাদের ছিল অলরেডি দীঘার মার্কেটে, তাদের দোকান, গাড়ি, ইভেন টেবিল চেয়ার সব রাস্তায় ছুঁড়ে মারছে। মারপিট প্রচন্ড পরিমাণে হচ্ছে। ইভেন আমরা গাড়ি করে আসলাম, আমাদেরকে গাড়ি মানে আমাদেরকে না, সবাইকেই, মানে আমরাও আছি তাদের মধ্যে, প্রত্যেকজনকে গাড়ি ধরে ধরে বলছে যে জয় শ্রীরাম, একটাই কথা। তো যান রক্ষার জন্য আমাদেরকেও বলতে হলো বাধ্য হয়ে। দেখো, পার্টি ভাই নিজের মতো, যে যার উপর ডিপেন্ড করছে সে পার্টি করবে। তার মানে এটা না যে মানে পার্টিকুলারলি আমাকেও বিজেপি হতে হবে। ভাই যাকে আমার ভালো লাগবে তাকে আমি ভোট দেবো, তাই না? এবার তার মানে এটা না যে তোমরা আজকে ক্ষমতা এসছো বলে তোমরা এরকম ভাবে করবে, এটা কিন্তু কখনোই মানে কি বলবো, খুব একটা বাজে, খুব একটা উচিত না, খুব বাজে একটা জিনিস লাগলো এই জিনিসটা দেখে। ইভেন এখন যে আমাদের সঙ্গে অলরেডি 2-3টে মেয়ে আছে, তো খারাপও লাগছে বিষয়টা দেখে যে এদের ঠিক মতো আমরা নিয়ে বাড়ি যেতে পারবো কিনা, এখন টেনশনে পড়ে গেছি আমরা। তো যাই হোক গাইজ, তোমরা যদি ভাবো যে এখন দিঘা আসবে, এই সিচুয়েশনে একদমই এসো না, এটাই বলবো। আলটিমেটলি 1 মাস 2 মাস হোক, তারপর তোমরা এসো। আর এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যই করা, তাছাড়া ভিডিওটা বানাতাম না, কেননা দীঘার যে সিচুয়েশন এখন। আর ইভেন আমরা যে ভিডিও করছি এখন এরকমভাবে টিএমসি বিজেপির কথা বলছি, আমাদের দিকে সবাই ঘুরে ঘুরে দেখাচ্ছে, তাই এই পর্যন্ত ভিডিওটা আমরা অফ করছি। পালিয়ে এলাম ওখান থেকে, সিরিয়াসলি কিছু বলার নেই। এরকম ভাবে যে ফাঁসতে হবে দীঘায় স্বপ্নেও ভাবিনি আমরা। যাই হোক, তোমরা খুব সাবধানে যারা আসবে, এখন আমি তো বলবো একদমই এসো না, আমরা রুমের দিকে এগিয়ে যাচ্ছি, এখন চলে যাচ্ছি। আর বন্ধুরা, কিভাবে বিজেপি পার্টি জয়লাভ করেছে, আসলেই কি তারা চুরি করে জয়লাভ করেছে? মমতা ব্যানার্জি তিনি সব ফাঁস করে দিলেন। চলুন তার সেই সব ফাঁস করা ভিডিওটি আমরা দেখে নিই তাহলে। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. কোনো সন্ত্রাস হয়নি, সব মিথ্যে কথা। এনআইএ থেকে শুরু করে একটা চকলেট বোম ফাটালেও কতবার 355টা টিম পাঠিয়েছে বাংলায়। এখন হিউম্যান রাইটস কোথায়? শিডিউল ট্রাইব কমিশন কোথায়? উইমেন কমিশন কোথায়? চিলড্রেন কমিশন কোথায়? কোথায়? ঘুমোচ্ছে কুম্ভকর্ণের মতো নাক ডেকে? লজ্জা থাকা উচিত, নির্লজ্জ, বেহায়া। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আমরা কিন্তু হারিনি। আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। এবং আমি সরি টু সে, দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে রটিয়ে দিয়েছে। আমি আগেই আপনাদের বলেছিলাম, আমার ভিডিও আপনারা দেখে নিন, তার 2 দিন আগে, যে ওরা কিন্তু প্রথমে বিজেপি এরিয়া দিয়ে শুরু করবে এবং ইলেকশনে কাউন্টিং হয় 14 থেকে 18 রাউন্ড। প্রথম 2-3টে রাউন্ড ওরা কিন্তু কাউন্টিং করবে প্ল্যান করে বিজেপি ওখান থেকে, যাতে ছেলেপেলেদের মরাল ভেঙে যায় আর বিজেপি গুন্ডামি করতে সাহস পায়। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন। আই অ্যাম গ্রেটফুল টু অল মাই ইন্ডিয়া টিমস লিডার। সোনিয়াজি rang up me, Rahul Gandhi rang up me, Arvind Kejriwal, Uddhav Thackeray, Akhilesh Yadav, Tejaswi, Hemant Soren Yadav, Jharkhand Chief Minister, all the allies of United Indian Alliance, they said we are totally, absolutely with you. I think our solidarity will be united and strong for the next days. Akhilesh requested me to come today itself, but I said you come better tomorrow. So he's coming tomorrow, and one by one everybody will come. And then I told you that my target is very clear. I will strengthen the India team just like a small person. And now I don't have any chair, so I am a commoner. So you cannot tell me that I am using your chair. I am now free bird. I gave full life for service to the people. Even these 15 years I have not withdrawn one paisa of pension or the
I have not taken 1 paisa of salary also. But now I am free bird. So I have to do some work. They just thrust me, thrown me out from the counting station. धक्का देके देके मार के निकाला. As a woman, I feel it is not only the insultation. I am as a human being, how they misbehave with me. So I can guess the other candidates, how they are being tortured, and the workers. Party is solidly with them, and all the United India leadership, they are also together. We will bounce back, we will fight this battle. But whatever this government of India's direct interference and to control the autocrat system, to finish the democratic system, the brutal murder of democracy. In this line, they won in Maharashtra, in Bihar, in Haryana, and other states. They were not able to fight it out, but we fought it just like a tiger, and we will be fighting. All we are together. They are insisting so many of our workers to join BJP. So I don't care chair. I only care people. A election commission, BJP and government of India, all central forces का एक joint trio combination का साथ हम लोग को लड़ने पड़ा. আমরা আসামেও কালকে একটা সিট জিতেছি. তারপরে ওখানেও অত্যাচার করতে শুরু করেছে, সুস্মিতা দেব আমাকে জানালো. পরবর্তী স্ট্র্যাটেজি আমরা পার্টিতে বসে ঠিক করব. আপনারা টাইম টু টাইম জানতে পারবেন. সুস্থ থাকুন, সুন্দর থাকুন, একতা নিয়ে থাকুন, সম্প্রীতি নিয়ে থাকুন. 1.5 দশকেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান ঘটল। এক সময় তিনি বাম দুর্গ ভেঙে ইতিহাস গড়েছিলেন, আর আজ তার নিজের দুর্গই বিধ্বস্ত। যদিও তৃণমূল এখনো মেনে নিতে পারছে না এই চরম বাস্তবতা, তবে রাজনৈতিক সমীকরণে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ার এবার বিজেপির দলের। প্রায় 15 বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেসের এই দুর্বল অবস্থার পেছনে একাধিক কারণ দেখছে বিশ্লেষকরা। সবচেয়ে আলোচিত বিষয় দলের ভেতরে দীর্ঘদিনের নবীন প্রবীণ দ্বন্দ্ব, অভিজ্ঞ নেতৃত্বকে ধীরে ধীরে কোণঠাসা করা, পাশাপাশি সংগঠনের ভাঙন, সব মিলিয়ে দলের ভিত দুর্বল হয়েছে বলে মত তাদের। সুব্রত মুখোপাধ্যায়ের মতো প্রবীণ নেতাদের প্রকাশ্য আক্ষেপ, মুকুল রায়ের 2017 সালে দলত্যাগ এবং 2020 সালে শুভেন্দু অধিকারীর বিজেপির যোগদান, সব মিলিয়ে তৃণমূলের সাংগঠনিক শক্তিতে বড় ধাক্কা লাগে। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী ও সবুজ সাথীর মতো প্রকল্প দীর্ঘদিন নারী ভোটারদের মধ্যে তৃণমূলের শক্ত ভিত্তি তৈরি করেছিল। তবে এবারের নির্বাচনে সেই সমর্থনে ফাটল দেখা গেছে। নারী নিরাপত্তা ইস্যুতে সরকারের বিরুদ্ধে অভিযোগ এবং আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন ভোটে বড় প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। আর এর প্রতিফলন দেখা গেছে পানিহাটিতেও, যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটিতে আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা বিজেপির প্রার্থী হিসেবে জয় পেয়েছেন। দুর্নীতি, কাটমানি সংস্কৃতি, সিন্ডিকেট রাজ এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে উঠছে। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এত দীর্ঘ সময় জুড়ে একসঙ্গে এত অভিযোগ আর কখনো এত তীব্রভাবে সামনে আসেনি। একই সঙ্গে কর্মসংস্থান সংকট নিয়েও অসন্তোষ বেড়েছে। তাই ভোটের আগে বেকার ভাতা চালু হলেও তা জন অসন্তোষ কমাতে পারেনি বলে দাবি বিশ্লেষকদের। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দীর্ঘদিন মুসলিম ভোটের বড় অংশ তৃণমূলের দিকে থাকলেও এবার সেই সমীকরণে পরিবর্তন এসেছে। অন্যদিকে হিন্দু ধর্মীয় প্রকল্প ও মন্দির উন্নয়ন উদ্যোগ নিলেও তা ভোটে বড় প্রভাব ফেলেনি বলে মনে করা হচ্ছে। তাই বোঝাই যাচ্ছে এই সফট হিন্দুত্ব কাজে আসেনি। রাজ্যের বেশিরভাগ হিন্দু বরং হিন্দুত্ববাদী বিজেপিকেই বেছে নিয়েছেন। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের কঠোর ভূমিকা এবং প্রায় 2,40,000 কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন ছিল নজিরবিহীন। তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনের উপর নিয়ন্ত্রণ বাড়ায় এবং বিভিন্ন জেলায় জেলা শাসক ও পুলিশ সুপারদের রদবদল করে।
বিশ্লেষকদের মতে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণেই ভোট অনেক বেশি শান্তিপূর্ণ হয়েছে এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ শাসক দলের হাত থেকে অনেকটাই সরে গেছে। তৃণমূলের একাধিক অভিযোগ সত্ত্বেও কমিশনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত ভোটের গতি প্রকৃতিকে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। দীর্ঘ শাসনের পর তৃণমূল কংগ্রেস এখন কঠিন রাজনৈতিক বাস্তবতার মুখে। অন্যদিকে বিজেপির উত্থান রাজ্যের ভবিষ্যৎ সমীকরণকে নতুন দিকে নিয়ে যেতে পারে। এখন দেখার অপেক্ষা এই পরিবর্তন কতটা স্থায়ী রূপ নেয়। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন। বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে আপনারা সবাই বুঝতেই পেরে গেলেন যে সোশ্যাল মিডিয়ায় এমন একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে যে ইউপি থেকে এবং আসাম থেকে বুলডোজার আসছে ট্রেনে করে, কিন্তু এই ভিডিওটি একেবারেই সমস্ত রকমের তথ্য অনুযায়ী ভালো করে প্রমাণ হয়নি। শুধু তাই নয়, আরেকটা ভিডিও খুব সোশ্যাল মিডিয়ায় বড় করে ভাইরাল হচ্ছে, সেখানে দেখানো যাচ্ছে যে মমতা ব্যানার্জি স্টক করেছে। এই ভিডিওটি একেবারে সম্পূর্ণ ভুয়া ভিডিও, একেবারে মিথ্যা ভিডিও। বন্ধুরা, তাই আপনারা কোনো কিছু সত্য না জানার আগে সত্য আগে জানবেন, তারপরে আপনারা ওই ভিডিওটি শেয়ার করবেন, যেহেতু কিছু কিছু এমন আইটি সেল আছে যারা শুধু মিথ্যাকে ছড়িয়ে দেয় যাতে মানুষরা সত্যটা না বুঝতে পারে। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরে গেছেন। ভিডিওটি ভালো লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ততক্ষণ নিজেদের খেয়াল রাখতে ভুলবেন না। ধন্যবাদ।